এটা হচ্ছে নির্মাণ সহায়কের যে প্রিভিয়াস ইয়ার যে সিরিজটা শুরু করেছিলাম সেটার পার্ট 3 হয়ে গেছে। এটা হচ্ছে পার্ট 4। যারা পার্ট 3 পর্যন্ত এখনও দেখোনি তারা কী করবে, যে আমার চ্যানেলেই একটা প্লেলিস্ট বানানো আছে, দেখবে যে নির্মাণ সহায়ক বলে একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। সেখানে তোমাদের এই প্রিভিয়াস যে 3টে সিরিজ সেটাও আপলোড করা আছে। সো পার্ট 1, 2, 3তে আমরা 47 পর্যন্ত যে কোশ্চেন ছিল সেটা দেখে নিয়েছি। নন টেকনিক্যালের যে পার্টটা ছিল সেটাও দেখে নিয়েছি। আজকের যে পার্টটাতে পার্ট 4 লাস্ট পার্ট, ঠিক আছে। এরপরে যেগুলো পাবে, যে নির্মাণ সহায়কের যে মক টেস্টগুলো ডিটেল সলিউশন ইউটিউবে পেয়ে যাবে। তোমাদের কোশ্চেন মানে ডিমান্ড ছিল যে যেরকম প্যাটার্ন সে অনুযায়ী একটা মক টেস্ট তৈরি করা, তো মক টেস্ট একটা পেপার তৈরি করা আছে, সেটা ডিটেল সলিউশন তোমরা পেয়ে যাবে উইথ পিডিএফও আমার যে টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখানে আমি দিয়ে দেবো, ঠিক আছে। যে নির্মাণ সহায়কের যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন এটাও কিন্তু আমার টেলিগ্রামে দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক সেটা ডেসক্রিপশনে দেওয়া থাকলো। সো দিস ইজ মাই ব্রিফ ইন্ট্রোডাকশান। আর কি তোমাদের কোনো টপিক বা কোনো বিষয় নিয়ে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশানে জানাবে, বা নেক্সট ভিডিও কি আনতে পারি সেই নিয়ে কোনো কিছু ফিডব্যাক যদি তোমাদের থাকে, কমেন্ট সেকশন খোলা আছে, তোমরা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। তো 48 নাম্বার কোশ্চেনে কী বলেছে, যে এ মেটালিক টেপ ইজ মেড অফ। তো এটা খুব কমন কোশ্চেন, তোমরা জানো যে ক্লথ অ্যান্ড ওয়্যার, তাই তো। নেক্সট যে কোশ্চেন, টু মেজার ডিস্টেন্স মেজার করতে আমরা কি ইউজ করি, টেপ ইউজ করি, চেন ইউজ করি। এখানে যে বাকি যে যে অ্যান্সারগুলো আছে বা অপশানগুলো আছে সেগুলো দেখো। কম্পাসে কি আমরা বেয়ারিং মাপি। স্পিড লেভেলে কি আমরা সারফেসটা লেভেল আছে কিনা সেটা দেখি, সেটা রেসপেক্টিভ হরাইজন্টাল ভার্টিক্যাল দুটো রেসপেক্টিভ দেখা হয়। নেক্সট কি অ্যাগনিক লাইন কি বলা হয়, ল্যাগনিক লাইন কি জিরো ম্যাগনেটিক ডিক্লিনেশন লাইনটাকে বলা হয় অ্যাগনিক লাইন। এখানে কি এর সঙ্গে রিলেটেড থাকে আইসোগনিক লাইন কাকে হলো, সেম ডিক্লিনেশন যদি সেখানে হয় সেটা আইসোগনিক লাইন। ডিক্লিনেশন কি ট্রু বেয়ারিং আর ম্যাগনেটিক বেয়ারিংয়ের যে ডিফারেন্ট বা অ্যাঙ্গেল বিটুইন ট্রু বেয়ারিং অ্যান্ড ম্যাগনেটিক বেয়ারিং। 55 কোশ্চেন যেটা সেটা হবে আ সিরিজ অফ ক্লোজলি স্পেসড কন্ট্যুর লাইন রিপ্রেজেন্ট। ক্লোজলি স্পেসড কন্ট্যুর লেভেল হলে সেটা হবে স্টিপ স্লোপ হবে। আর এখানে কি কন্ট্যুর লাইন যদি একে অপরের সঙ্গে ইন্টারসেক্ট করে এই কোশ্চেনটা দেয় তখন সেটা হবে যেটা ওভার হ্যাঙ্গিং কেসে এটা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং মেথড অফ প্লেন টেবিল সার্ভিং ইজ ইউজ টু লোকেট দ্য পজিশন অফ ইনঅ্যাক্সেসেবল পয়েন্ট হলে সেটা আমরা ইন্টারসেকশন ইউজ করি। রিসেকশন কখন, এটা কোশ্চেনে কিছু কনফিউশন থাকে। রিসেকশন কখন হয়, রিসেকশন যখন কোনো পয়েন্ট যখন আমরা কোনো কারণে তুলিনি, প্লটই করা হয়নি সেই পয়েন্টটার জন্য, তখন গিয়ে দুটো পয়েন্ট জানা অনুযায়ী সেটা হয়। নেক্সট কোশ্চেন, ম্যাক্সিমাম পসিবল ইসেন্ট্রিসিটি ফর নো টেনশন অ্যাট দ্য বেস অফ দ্য গ্র্যাভিটি ড্যাম। তো এখানে কি গ্র্যাভিটি ড্যামের এই বেসে যে টেনশন যে তোমার ডেভেলপ না হওয়ার জন্য কি যে রেজাল্টেন্ট যে ফোর্সটা সেটা মিডিল থার্ড অফ দ্য বেস হয়। এখন ইসেন্ট্রিসিটি হবে ই লেস দ্যান ইকুয়ালস টু b/6। এখানে b/6 উইল বি দ্য রাইট অ্যান্সার, ওকে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট দ্য হাইয়েস্ট গ্রেড অফ বিটুমিন। দেখো এটা সিম্পল, এটাই ভ্যালু যেগুলো কম থাকবে সে যত কম হবে বিটুমিনের গ্রেড তত হার্ড হবে, এভাবে মনে রাখবে। এ উইল বি দ্য রাইট অ্যান্সার, ওকে। ওয়াটার ট্রিটমেন্ট ইজ ডান বাই অ্যাডিং, দেখো অপশান যেগুলো দিয়েছে তোমরা যে কেউ দেখলেই বুঝতে পারবে এটা ব্লিচিং পাউডার হবে অপশান, বাকি অপশানগুলো কোনোটাই হবে না, তাই ইজি কোশ্চেন। নেক্সট হচ্ছে যে বিওডি, স্ট্যান্ডার্ড বিওডি ইজ মেজার বাই, স্ট্যান্ডার্ড বিওডি অলওয়েজ 20 ডিগ্রি 5 ডেতে মেজার করা হয়, ঠিক আছে। 57, হুইচ অফ দ্য ফলোয়িং সলিড ওয়েস্ট ডিসপোজাল মেথড ইজ ইকোলজিক্যালি মোস্ট অ্যাকসেপ্টেবল। তো ইকোলজিক্যালির জন্য এটা অ্যান্সার হবে যে কম্পোজিট কি, ডিকম্পোজ অফ অর্গানিক ওয়েস্টের জন্য আমরা কম্পোজিট ইউজ করি। এখানে একটা কোশ্চেন বারবার আছে যে ইনসিনারেশন, এটা কি হচ্ছে যে থার্মাল প্রসেস একটা, হ্যাঁ, বার্নিং। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য উইকনেস অফ বার চার্ট, এগুলো হচ্ছে কি ইনডিপেন্ডেন্স অফ অ্যাক্টিভিটি, প্রজেক্ট প্রোগ্রেস, আনসার্টেনিটি, সবগুলোই হচ্ছে উইকনেস, এগুলো ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট কোশ্চেন, অফ ফুললি স্যাচুরেটেড সয়েল ইজ সেড টু বি, টু ফেজ সিস্টেম হবে। ফুললি স্যাচুরেটেড হলে কি হয়, সলিড থাকবে আর ওয়াটার থাকবে। আর থ্রি ফেজ সিস্টেমে কি হয়, সলিড ওয়াটার থাকে, এয়ার থাকে আর সলিড থাকে। থ্রি ফেজ সিস্টেম জানো তোমরা, তো এখানে টু ফেজ সিস্টেম হবে এখানে, যেহেতু এখানে ফুললি স্যাচুরেটেড সেই জন্য এখানে সলিড সয়েল আর একটা যেটা থাকবে ওয়াটার থাকবে। এয়ার হলে তখন ড্রাই স্যাচুরেশন, ডিগ্রি অফ স্যাচুরেশন যখন 0 হয় তখন সলিড আর এয়ার থাকবে। নেক্সট কোশ্চেন,
ইনঅর্গানিক সয়েল উইথ লো কম্প্রেসিবিলিটি, ইনঅর্গানিককে এম দ্বারা প্রকাশ করা হয়, লো কম্প্রেসিবিলিটি এল, অপশান হবে সি এম এল। স্যান্ডকে প্রকাশ করা হয় এস দিয়ে, গ্র্যাভেলকে জি দিয়ে, হাই কম্প্রেসিবিলিটি হচ্ছে এইচ আর, আই হচ্ছে ইন্টারমিডিয়েট কম্প্রেসিবিলিটি। নেক্সট কোশ্চেন, সেন্সিটিভিটি অফ সয়েল ক্যান বি ডিফাইন্ড অ্যাজ, এটা রেশিও সবসময় মনে রাখবে যে আনডিস্টার্ব সয়েল টু আনকনফাইন্ড আনডিস্টার্ব সয়েল টু রিমোল্ডেড সয়েল স্টেট হবে, ঠিক আছে, বি ইজ দ্য রাইট অ্যান্সার। আফটার স্টোরেজ দ্য স্ট্রেংথ অফ সিমেন্ট, স্টোরেজের পর যে স্ট্রেংথ অফ সিমেন্ট ডিক্রিজ হয়, সিমেন্টের একটা ডেট থাকে এক্সপায়ারি, দেখবে 3 মান্থ এক্সপায়ারি ডেট থাকে এরকম। নেক্সট কোশ্চিন, ইন আরসিসি বিম সাইড এনফোর্সমেন্ট কখন হয়েছে, যখন মোর দ্যান 750 mm, ডেপথ অফ দ্য বিম যখন মোর দ্যান 750 হবে তখনই আমরা সাইড এনফোর্সমেন্ট ইউজ করি, ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। ফর ট্রিটমেন্ট অফ সুয়েজ ট্রিটমেন্টের জন্য কি সেপটিক ট্যাঙ্ক ইউজ করা হয়, ট্রিটমেন্টের জন্য 64 হবে এটা। দ্য সাইজ অফ রাইট অ্যাঙ্গেল ফ্লেট ওয়েল যেটা হবে এটার 0.414 ইন্টু থ্রোট থিকনেস হয়, বি উইল বি দ্য রাইট অ্যান্সার। সো এখানে 65টা সিভিল, 13টা জিকে আর 60টা কি ইংলিশ থাকে। তো নন টেকনিক্যাল পার্ট দেখবে আমরা করে দিয়েছি। তো এখানে 65টা সিভিলের পার্টও কমপ্লিট হয়ে গেল। এটার যে কোশ্চেন সেটা আমার টেলিগ্রাম যে চ্যানেল আছে, লিঙ্ক ডেসক্রিপশন আছে, ওখানে দেওয়া আছে, সার্চ করবে নির্মাণ সহায়ক বলে ডকুমেন্ট। নেক্সট নির্মাণ সহায়ক রিলেটেড কি, যে একটা মক, আমরা একটা ফুল মক যেটা কোশ্চেন যে সলিউশন উইথ সলিউশন, সেটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তোমরা। নেক্সট কী ভিডিও চাও অবশ্যই জানাবে, ভিডিও কেমন লাগছে ফিডব্যাক সেটাও জানাবে, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেক্সট যে ভিডিও আসবে সেটার জন্য বেল আইকন দাবিয়ে। আর পিএসসি জেই নন জয়েনিং নিয়ে রিসেন্ট কিছুদিন মধ্যে আমি একটা ভিডিও তোমাদের নিয়ে আসবো। চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজের প্রিপারেশন এগিয়ে নিয়ে যাও।